হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন চাপ বানাবো। এজন্য মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এজন্য রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সব ধরনের মশলা একসাথে দিয়ে দেব। কাজু বাদাম বাটা, টক দই, টক দইটা দিয়ে দিচ্ছি এখন। টক দই, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সবগুলো একত্রে করে সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 2 চা চামচ বেসনও দিলাম। বেসনটা দিতেই হবে, বেসনটা না দিলে হবে না। লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। ম্যাগি মশলাও দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেব। চিকেন চাপ বানাতে যে উপকরণ মশলাগুলো লাগে সবগুলো একসাথে করে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি 2 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন এক একটা করে চিকেন ভেজে নেব। এভাবে করে আপনারাও ভেজে নেবেন। একটা চিকেন সুন্দর করে দিয়ে পুরো চিকেনের জন্য মশলাটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এখন সব চিকেনগুলো দিয়ে ভেজে নেব।
আমি সব চিকেনগুলো একসাথে দিয়ে দেব। যেহেতু আমার প্যানটা অনেক বড়, এজন্য আমি সব চিকেনগুলো একসাথে দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা রয়ে গেছে, এই মশলাটাও পরে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন বাকি মশলাটাও ভেজে নেব। এখন আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন চিকেনটাও এর ভিতর দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা তো ভাজাই আছে, শুধু দিয়ে ভালো